আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনি আমাদের সকলকে আকীদার ক্লাসে একটি বিশেষ বই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বই পড়া হবে, সেই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যার জন্য আমরা আনন্দিত। কারণ এই শিক্ষাই হচ্ছে মানুষের সার্বিকভাবে মূল বিষয়। কারণ শিক্ষা ছাড়া না ইহকালে সফলতা আশা করা যায়, না পরকালে। তো সর্বপ্রথম আপনাদের সকলকে স্বাগতম জানাই যে আপনারা এই ক্লাসে অংশগ্রহণ করেছেন। অবশ্যই আপনাদের মধ্যে সৎ নিয়ত, সৎ উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা যেন আমার যেন এই আশা সঠিক হয় আর এর উপরে যেন অব্যাহত রাখে। দেখুন, ইলম অর্জনের রাস্তা খুব একটা সহজ রাস্তা নয়, এটা কঠিন রাস্তা। এর জন্য ধৈর্য আর সময় দেওয়ার প্রয়োজন আছে। কোরআন ও হাদিসে যেগুলো ইলম অর্জনের ব্যাপারে ঘটনা এসেছে, যেমন মুসা আলাইহিস সালাম তিনি খিজর আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। সূরা কাহফ যদি আমরা অধ্যয়ন করি আর সেখানে দেখি, তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে ইলম অর্জনের জন্য ধৈর্যর কতটা প্রয়োজন। ধৈর্য ছাড়া কোনো ইলম অর্জন করা যায় না। এজন্য যারাই অংশগ্রহণ করেছেন সকলকে অনুরোধ করব যে আপনারা দৃঢ় সংকল্প করে যে এই যাত্রাতে যে ধরনেরই মুসিবতের সম্মুখীন আমরা হই না কেন, সেটা আমরা সহজে গ্রহণ করব এবং তার মোকাবিলা করব সুন্দরভাবে। আর এই যাত্রা যেন আমাদের সফল হয়, সেজন্য আমরা পরিপূর্ণভাবে প্রচেষ্টা করব। আর সবচেয়ে বড় আনন্দের বিষয় যে ক্লাসের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, সে ক্লাসটি হচ্ছে আকীদার ক্লাস। আর যে বইটি আমরা পড়ব, সে বইয়ে মূলত আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা ও সিফাত নিয়ে আলোচনা রয়েছে। শুধু এই নিয়ে আলোচনা রয়েছে তা নয়, সাথে সাথে অন্য আলোচনা রয়েছে, কিন্তু মূল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা, নাম এবং তার গুণ নিয়ে। এই বিষয়ে সঠিক ধারণা না থাকার কারণে অনেক পথভ্রষ্ট দল তৈরি হয়েছে, যেটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ এই বই পড়তে গিয়ে। আজকে বই শুরু করব না, তবে এই আকীদা যা আমরা পড়ব, আকীদার ক্লাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এটা পড়লে আমাদের লাভ কি,
এই বিষয়টি একটু তুলে ধরব। কারণ দ্বীনি ইসলামিয়াতে, ইসলামী জ্ঞানে আকীদার এক বড় গুরুত্ব রয়েছে। ইসলাম, আকীদা ও আমলের নামই হচ্ছে ইসলাম। কারণ বিশুদ্ধ আকীদা ছাড়া কোনো আমল বিশুদ্ধ হয় না, আর না কোনো আমল উপকারে আসে যদি বিশুদ্ধ আকীদাকে উপেক্ষা করে আমল করা হয়। আর এই আকীদার গুরুত্ব আমরা যখন জানব, আমাদের নিকটে স্পষ্ট হবে, তখন আমরা এই আকীদার শিক্ষার প্রতি আগ্রহী হব। এই জন্য ক্লাস শুরু করার আগে আমরা যে আকীদার শিক্ষা অর্জন করতে চলেছি, কিংবা যে ক্লাস আমরা আরম্ভ করতে চলেছি, এটা গুরুত্ব বুঝে নিই, যাতে আমরা অতি আগ্রহের সাথে এই ক্লাস, এই যাত্রা ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এখানে বেশ কয়েকটি বিষয় আমাদের এতে প্রশ্ন আসে যে আকীদা আমরা কেন শিখব, আর আকীদার ব্যাপারে কেনই বা কথা হবে। অন্য ভাষায় আমরা বলতে পারি যে আকীদার পঠন পাঠন কেন হবে। কোরআন ও হাদিস আছে, আমরা আকীদা স্বতন্ত্র হিসাবে এটা কেন পড়ব, আর কি এমন কারণ রয়েছে যে কারণে আমরা আকীদা পড়ব, আর আমরা আকীদা পড়লে আমাদের লাভ কি। এইসব প্রশ্নগুলো আমাদের ব্রেনে, মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে, যেটা জানলে হয়তো আকীদা শিক্ষার অর্জনের গুরুত্ব আমাদের জন্য স্পষ্ট হবে। তো আসুন আমরা এগুলোকে জানার চেষ্টা করি, যাতে আমরা খুব তৎপরতার সাথে এই আকীদাকে জানি আর এই ক্লাসগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি। তো আসলে আকীদার গুরুত্বটা এই জন্য বলছি, যখনই আমরা আকীদার গুরুত্বটা বুঝতে পারবো, তখনই আমরা আকীদার শিক্ষার প্রতি আগ্রহী হব, আর ওই শিক্ষার প্রতি আমরা তৎপর হব। কারণ যখন মানুষ কোনো হাদাফ, কোনো লক্ষ্য স্থিরকে জানতে পারে, উদ্দেশ্যকে জানতে পারে এবং তার গুরুত্বকে বুঝতে পারে, তখন সেই সেই জিনিসের গুরুত্ব মানুষের নিকটে আরো বেড়ে যায় আর আরো আগ্রহী করে তোলে। এই জন্য যে কোনো বিষয়ে আমরা জ্ঞান অর্জন যখনই করব, যখনই করার ইচ্ছা করব, তো সর্বপ্রথম তার গুরুত্ব জানতে হবে, যে সেটা শিখা আমাদের লাভ কি আর সেটার গুরুত্ব কি। তখন আমাদের জন্য এই জ্ঞানটা অর্জন করা সহজ হয়ে যাবে। আমরা আকীদা, এই জন্য আকীদার শিক্ষা অর্জন করব, আকীদা জানব, কারণ আকীদা হচ্ছে দ্বীনি যতগুলো জ্ঞান আছে তার মধ্যে সর্বোত্তম জ্ঞান হচ্ছে আকীদার জ্ঞান। কারণ আকীদা ছাড়া কারো আখলাক পরিপূর্ণ হয় না, আকীদা ছাড়া কেউ শিষ্টাচার, সুশিষ্টাচার হয় না, আকীদা ছাড়া কেউ প্রকৃত আবিদ হতে পারে না, আকীদা ছাড়া তার মানুষের সাথে লেনদেন এগুলো পরিপূর্ণ হতে পারে না। এই জন্য প্রত্যেক মোকাল্লাফ বান্দা, যার উপরে আল্লাহ তাআলা শরীয়তকে ফরজ করেছেন, আল্লাহ তাআলা বিধানকে ফরজ করেছেন, তার উপরে আকীদার শিক্ষা অর্জন করা জরুরি। এটা সর্বপ্রথম, যেটা ওয়াজিব, আবশ্যিক বিধান। যখনই মানুষ ইসলামে প্রবেশ করবে, তো ইসলামে যেই প্রবেশ করবে তার জন্য জরুরি হবে সে আকীদার জ্ঞান অর্জন করবে, তৌহিদের পরিচয় লাভ করবে ইবাদত শেখার পূর্বে। এজন্য আমরা অনেক সময় ভাবি যে আকীদা এমন একটা স্বতন্ত্র জিনিস, যার আখলাকের সাথে সম্পর্ক নেই, যার শিষ্টাচারের সাথে সম্পর্ক নেই, যার মুআমালাতের সাথে সম্পর্ক নেই। এটা একটা ভিত্তিহীন ধারণা। এই আকীদা এমন একটি বিষয়
যে আকীদার প্রভাব সমস্ত বিষয়ে পড়ে। আপনার আকীদা যদি ভালো হয়, আপনি একজন সুশিষ্টাচার হতে পারেন, ভালো চরিত্রের অধিকারী হতে পারেন। বিশুদ্ধ আকীদা ছাড়া সম্ভব নয়। কারণ আমাদের সমাজে যে ভালো আখলাক, ভালো চরিত্রের অধিকারী যাকে মনে করা হয়, যে যার মানুষের সাথে ভালো লেনদেন হবে, মানুষের সাথে মিষ্টি কথা বলবে, মানুষকে কষ্ট দেবে না, অবশ্যই এটা আখলাকের একটা অন্যতম দিক, আখলাকের একটা অন্যতম অংশ। কিন্তু এটাই কি ভালো চরিত্রের এর ওপরেই কি এটা যথেষ্ট? জি না। যতক্ষণ পর্যন্ত আপনার আল্লাহর সাথে সুসম্পর্ক না হবে, আপনি আল্লাহর হক না আদায় করবেন, আল্লাহর ব্যাপারে সুস্পষ্ট ধারণা না রাখবেন, আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন না। এই জন্য প্রকৃত বা আখলাক, চরিত্রবান, সচ্চরিত্রের অধিকারী কাকে বলে এটা বোঝার আমাদের প্রয়োজন আছে। যেটা আমি পূর্বে একটা মানে কোর্স, মানে মাকারিমুল আখলাক বলে একটা কোর্স করেছিলাম। সেটা যদি আপনাদের তৌফিক হয় তো শোনার চেষ্টা করবেন, যে ভালো চরিত্র শরীয়তের আলোকে তার ব্যাখ্যা কি, এটা স্পষ্ট করা হয়েছে। আর ভালো চরিত্রের সব দিক তুলে ধরা হয়েছে। তো এই কথাটা এই জন্য বলছি যে এই ব্যাপারেও আমাদের সঠিক ধারণা অর্জন করার প্রয়োজন আছে। তো এটা রয়েছে ইউটিউবে, যদি কারো ইচ্ছা হয় দেখতে পারেন। আর এটা খুবই উপকারী। হ্যাঁ, যদি আপনি কয়েকটা দার্স শুনেন তো ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন। তো আকীদা এমন একটা বিষয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে দেওয়ার উদ্দেশ্যে দায়ী হিসাবে প্রেরণ করেন, তখন তিনি বলেন মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ তাআলা ফাইদা আরাফু যালিক ফাখবিরহুম আন্নাল্লাহ ফারাযা আলাইহিম খামসা সালাওয়াত। যে তোমাদের মধ্যে সর্বপ্রথম দাওয়াত হবে যার দিকে, মানে তুমি যে যাবে ইয়ামানের দিকে, তাদেরকে সর্বপ্রথম যেই দিকে দাওয়াত দিবে সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদের দিকে। আল্লাহর একত্ববাদের দিকে যখন তারা এটা জেনে যাবে, তখন তাদেরকে বলবে যে আল্লাহ তাআলা তাদের উপরে 5 ওয়াক্তের সালাত ফরজ করেছেন। চিন্তা করুন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রথম তাদেরকে দায়ী হিসাবে, মানে তাদের নিকটে দায়ী হিসাবে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাচ্ছেন। তো প্রথমে বললেন যে তাওহীদের দাওয়াত। তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ। তো এই হাদিস থেকে এটা স্পষ্ট হচ্ছে যে তাওহীদের ব্যাপারে জ্ঞান অর্জন করা, আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সর্বপ্রথম বিশুদ্ধ আকীদার দাওয়াত দিতে বললেন, কারণ এর উপরেই আমল গ্রহণযোগ্যতা নির্ভর করে। এই জন্য নামাজের উপরও প্রাধান্য দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নবুয়ত পাওয়ার পরে প্রায় 13 বছর ছিলেন। সেই 13 বছর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ আকীদার দিকে মানুষকে আহ্বান করেছিলেন, তাওহীদের দিকে আহ্বান করেছিলেন। কারণ সেই 13 বছর জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিধান সেরকম ফরজ হয়নি। যেগুলো ফরজ বিধান সেগুলো ওই রকম, যেমন নামাজ, যাকাত, এগুলো যে বিস্তারিত কিভাবে দিতে হবে, কাকে দিতে হবে, মক্কি জীবনে এইরকম ভাবে ফরজ, মানে মানে যাকাত আরো যে যে অন্য বিধান রয়েছে সেগুলো বিস্তারিত এরকম নাজিল মানে হয়নি। তাওহীদের উপরে বেশি কথা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ 13 বছর এই তাওহীদের দাওয়াত দেন, আকীদার দাওয়াত দেন। কারণ পুরো বিষয়টি বিশুদ্ধ আকীদার উপরে নির্ভর করে। আর মানুষের আমল ততক্ষণ পর্যন্ত বিশুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের আকীদাকে বিশুদ্ধ করবে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকীদাকে প্রাধান্য দিয়েছেন। আকীদার শিক্ষা আমরা এই জন্য অর্জন করব যাতে আমরা নিজের আকীদাকে বিশুদ্ধ করতে পারি,
আমরা কেন বিশুদ্ধ আকীদা অর্জন করব? এই কারণে যে আমরা নিজের আকীদাকে, নিজের ধারণাকে বিশুদ্ধ করব। আর এটা গুরুত্বপূর্ণ, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এর ওপরে আমাদের হেদায়েত নির্ভর করে। এটার ভিত্তিতেই আমরা সিরাতে মুস্তাকিমে আসতে পারি, যে সিরাতে মুস্তাকিমের আমরা বারবার সূরা ফাতিহা দ্বারা আল্লাহর কাছে দোয়া করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর আকীদাই হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি, যার উপরে সমস্ত আমল নির্ভর করে, যার উপরে আমলের, সৎ আমল কবুলের বিশুদ্ধ আকীদার উপরে নির্ভর করে। যদি আকীদা বিশুদ্ধ হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, আর যদি আকীদা বিশুদ্ধ না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। ওই আকীদার ভিত্তিতে গ্রহণযোগ্য হবে যে আকীদা শিরক কুফর থেকে মুক্ত হবে, যে আকীদায়, যে ধারণায় কোনো প্রকারের শিরক থাকবে না, বড় কুফরি থাকবে না। বড় কুফরি থাকলে তো কাফের হয়ে যায়। কারণ কুফর অবস্থায় যদি কেউ, কোনো ব্যক্তি আমল করে, তাহলে তার আমল কোনো কাজে আসবে না। আর এরকম অনেক উদাহরণ রয়েছে। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, এক ব্যক্তি অনেক বড় দানশীল ছিল, মানুষের খেদমত করত, সেবা করত, কিন্তু সে কুফর অবস্থায় ছিল, শিরক অবস্থায় ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন যে এটা কি তার উপকারে আসবে হাসরের মাঠে? তো আল্লাহর নবী বলেন যে না, কোনো উপকারে আসবে, কারণ সে ঈমান নিয়ে আসে, তার আকীদা বিশুদ্ধ না। আর এই আয়াত থেকে আমরা সহজে বুঝতে পারি যে আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমলও বিনষ্ট হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখানে খেতাব, সম্বোধন কাকে করা হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিরক করবেন না, কিন্তু এর ভয়াবহতা, শিরক কত জঘন্য অপরাধ, কত বড় অপরাধ, এটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য, কিংবা মানুষ যাতে বুঝতে পারে, নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সম্বোধন করে বলছে যে আপনি যদি শিরক করেন তা আপনার আমল বিনষ্ট হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সূরা আনামের 88 নম্বর আয়াতে এরকম ভাবে বলে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে যদি তারা শিরক করে তো তাদের আমলও বিনষ্ট হবে, তাদের আমলও বিনষ্ট হবে, যা তার আমল করবে সেটা বিনষ্ট হবে। এটা বিনষ্ট কখন হবে? যখন আকীদা বিশুদ্ধ হবে। সম্মানিত উপস্থিতিগণ, বিষয়টি হচ্ছে আমরা আকীদা এই জন্য শিখবো যাতে আমরা শিরক থেকে বাঁচতে পারি। আজকে সমাজে দেখবেন যে শিরক পাওয়া যায়, যে নিজেকে মুসলিম বলে দাবি করে, যে নিজেকে রাসূলের প্রকৃত অনুসরণকারী হিসাবে দাবি করে, যে মনে করে যে আমি আল্লাহর অনুগত্য করি, আল্লাহর অনুসরণ করি, অথচ সে শিরক করে, বড় বড় শিরক করে। কেন? তার আকীদা বিশুদ্ধ না থাকার কারণে। তা আমরা যদি বিশুদ্ধ আকীদার ব্যাপারে সঠিক ধারণা রাখতে পারি তাহলে শিরক থেকে বেঁচে থাকবে। আর সঠিক আকীদাই শিরক থেকে রক্ষা করবে। সঠিক আকীদা, বিশুদ্ধ আকীদা শিরক থেকে বাঁচার পথ। এই ছাড়া আমরা শিরক থেকে বাঁচতে পারি না, কারণ সঠিক আকীদার মাধ্যমেই আমরা শিরক তাওহীদে পার্থক্য করতে পারি। হ্যাঁ, তো এই সঠিক আকীদায় মানে এই দুটো জিনিসকে আলাদা করে। আর এটা সুস্পষ্ট, যারা শিরক করে, বড় শিরক করে, আর ওই অবস্থায় মারা যায়, তওবা করে না, তারা চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে। বিশেষ ভয় করা উচিত। এই আয়াতগুলো পড়ি আমরা, তো অনেক সময় মানে বেশিরভাগ এটা হয় যে আমরা একটুও চিন্তা করি। আচ্ছা, একবার চিন্তা করুন তো, যে আপনি ধরেন শিরক করলেন, বড় শিরক করলেন, আর মারা গেলেন, তওবা করতে পেলেন না, তওবা করলেন না, কি অবস্থা! কিছুই কাজে আসবে না আপনার, আপনার জীবনের সমস্ত আমল বিনষ্ট হবে, এতে কোনো আপোষ নেই। এই জন্য এই আয়াতগুলো যদি আমরা প্রকৃত অর্থে বুঝতে পারি, তো অবশ্যই শরীরে একটা কম্পন চলে আসবে, ভয় আসবে, শিরকের প্রতি ঘৃণা জাগবে, আল্লাহর
কাছে আমরা কাকুতি মিনতি করে দোয়া করব, হে আল্লাহ, যাতে আমরা নিজের জীবনে শিরক না করি। খুব সচেতন ভাবে আমরা জীবন কাটাবো, কিন্তু বড় দুঃখ যে আমরা এই আয়াতগুলো বুঝি না, শুনি আবার আগের মতো হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেন না শিরককে, আর শিরক ব্যতীত আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে বড় গুনাহ করে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে চিন্তা করুন যে ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। অন্য আয়াতে জাহান্নামের কথা বলা হয়েছে। আর আকীদার শিক্ষা এই জন্য অর্জন করব, ভালো করে শুনুন, আমরা কেন আকীদার শিক্ষা অর্জন করব? এই জন্য অর্জন করব কারণ এটা ইসলামী যতগুলো শিক্ষা রয়েছে সেই শিক্ষার মধ্যে সবচেয়ে সম্মানিত শিক্ষা, গুরুত্বপূর্ণ শিক্ষা। তো যেই শিক্ষা অর্জন করব তার যদি গুরুত্ব বেশি হয়, তাহলে সেটার শিক্ষা অর্জন করা এটার স্বাভাবিক গুরুত্ব বেশি হবে। কারণ এই আকীদার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে জানা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম সম্পর্কে জানা হয়, তার গুণ সম্পর্কে জানা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সত্তা সেটা নিয়ে আলোচনা করা হয় আকীদাতে। তাহলে বলুন যে এই আকীদা পড়াটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর আমরা এই জন্যই পড়ি যে এই আকীদার মাধ্যমে আল্লাহ তাআলার আমরা পরিচয় লাভ করব। তারপর মনে রাখবেন যে আমরা যতটা বিশুদ্ধ আকীদা অর্জন করব, আকীদায় সঠিক হব, ততটাই গুনাহ থেকে বিরত থাকব। এই জন্য দেখবেন যার যতটা আকীদা দুর্বল, যার যতটা তাওহীদ দুর্বল, সে ততটাই গুনাহগার হয়, সে ততটাই পাপ করে। আপনি দেখবেন সমাজে দেখতে পাবেন যে যতটা তাওহীদ থেকে অজ্ঞ, বিশুদ্ধ আকীদার ব্যাপারে উদাসীন, ততটাই সে গুনাহগার, ততটাই সে পাপে লিপ্ত থাকে। কারণ এই আকীদার প্রভাব সব জায়গায় পড়ে। আপনার যদি বিশুদ্ধ আকীদা হয়, সঠিক ধারণা হয় আল্লাহর ব্যাপারে, তার রাসূলের ব্যাপারে, ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানেন, তো অবশ্যই আপনি গুনাহ থেকে বিরত থাকবেন, পাপ থেকে বিরত থাকবেন। অবশ্যই আপনি ভাববেন যে কাজটি করতে যাচ্ছেন সেই কাজ দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি যে ভয় হবে, সে ভয়ের মূল উৎস হচ্ছে এই বিশুদ্ধ আকীদা। যতক্ষণ পর্যন্ত আমরা বিশুদ্ধ আকীদা অর্জন না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ভয় হবে না। মৌখিকভাবে আল্লাহর ভয় জাগে না, আসে না। যেমন ধরুন, আপনি কোনো ব্যক্তির ব্যাপারে শুনেছেন যে সে ব্যক্তি ভয়ঙ্কর, সে ব্যক্তি বড় ডেঞ্জার, আপনি শুনেছেন। আর একজন ব্যক্তির ব্যাপারে আপনি জানেন যে সে কতটা ভয়ঙ্কর, কতটা আপনার জন্য ডেঞ্জার, সে আপনার ক্ষতি করতে পারে, সবকিছু বিস্তারিত ভাবে তার সম্পর্কে জানেন। তো বলুন কার সম্পর্কে বেশি ভয় থাকবে? যার ব্যাপারে আপনি জানেন সে যদি আসলে সেরকম ভয়ঙ্কর থাকে, তো তাকে দেখে ভয় করবেন। তো আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে যতটা জানবেন, ততটাই আপনার হৃদয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আসবে, ততটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আসবে। আর মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, যে এই বিশুদ্ধ আকীদা শুবহাত, সংশয়ের ফিতনা, যেটা বর্তমান সময়ে বড় ফিতনার রূপ ধারণ করেছে, বড় ফিতনার রূপ ধারণ করেছে। আপনার যদি বিশুদ্ধ আকীদা থাকে, তাহলে আপনি সংশয়ের ফিতনা থেকে বেঁচে থাকবেন, শুবহাতের ফিতনা থেকে বেঁচে থাকবেন। আজকে সমুদ্রের ঢেউয়ের মতো ফিতনা, চারদিকে ফিতনা, ডানে বামে উপর নিচে সব দিকে ফিতনা। এই ফিতনা থেকে মুক্ত আপনি তখনই হতে পারবেন যখন আপনি বিশুদ্ধ আকীদার অধিকারী হবেন। কারণ বিশুদ্ধ আকীদার মাধ্যমে আপনি বাতিল ফিরকা, বাতিল আকীদা যেগুলো রয়েছে সেগুলোকে জানতে পারবেন, বাতিল যেগুলো দল রয়েছে সেগুলোকে জানতে পারবেন। আজকে দেখুন যে এই বিশুদ্ধ আকীদা না থাকার কারণে আমরা আল্লাহর শত্রুকে আমরা ইসলামের সেবক বলে আমরা বলি এবং প্রচার করি। বিশুদ্ধ আকীদা না থাকার কারণে আমরা
ইসলামের শত্রু, রাসূলের শত্রু, আল্লাহর শত্রু, কোরআন হাদিসের শত্রু, সাহাবীদের শত্রুকে আমরা প্রকৃত মুসলিম মনে করি। আমরা আমাদের মধ্যে অনেক আছে আমাদের সমাজে যাদের মধ্যে বিশুদ্ধ আকীদা নাই, ফলে যারা সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদেরকে কাফের বলে, সাহাবীদের উপরে লানতান করে, কোরআনের উপরে অভিযোগ করে, কোরআন 30 পারা রয়েছে সেটার উপরে তারা বিশ্বাস করে না, তাদেরকে আমরা মানে তাদের সাথে বন্ধুত্ব করি। এটা কিসের ফলাফল বলুন তো? বিশুদ্ধ আকীদা না থাকার কারণে। আমার আপনার মধ্যে যদি এই আকীদা থাকে যে সাহাবায়ে কেরাম সেই দল যার তরবিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম সেই দল যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। বলুন, আমরা সেই সাহাবীদের বিরুদ্ধে কোনো কথা শুনতে প্রস্তুত হতাম? মেনে নিতাম? সমর্থন করতাম? করতাম না। কিন্তু বিশুদ্ধ আকীদা না থাকার কারণে আমাদের সমাজে এক বড় সংখ্যা কি করে? তাদেরকেই সাপোর্ট করে, তাদেরকে সমর্থন করে। বড় মানে যেখানে বসবেন বর্তমান সময়ে আপনি বিশেষ করে যে ইরান ইসরায়েল যে যুদ্ধ চললো, নাটক, যাই হোক, আত্মরক্ষার জন্য তারা হয়তো কেউ যুদ্ধ করেছে, তো এরকম এর মাঝে যে মানুষের মাঝে যে একটা সমালোচনা, তাদের সমালোচনা শুনে আপনি অবাক হবেন, অবাক হবেন যে আজকের মুসলিমদের আকীদা কোথায়, তাদের ঈমান কোথায়, ঈমানি চেতনা কোথায়, যে সাহাবীদের শত্রুকে শত্রু মনে করে না, রাসূলের শত্রুকে শত্রু মনে করে না, যে যাদেরকে আল্লাহ নবী ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা আমাদের জন্য জরুরি, যদি আমরা প্রকৃত অর্থে রাসূলকে ভালোবেসে থাকি। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি যে বিষয়টি বলতে চাইছি যে এই সব বিভ্রান্তিকর বিষয় কেন? বিশুদ্ধ আকীদা না থাকার কারণে। তো আমাদের সমাজে প্রয়োজন রয়েছে যে আমরা এই বিশুদ্ধ আকীদার প্রচার প্রসার বেশি বেশি করে করি, বেশি বেশি করে সমাজে ছড়ায়। এটা খুবই জরুরি, অত্যন্ত জরুরি। এজন্য আমরা ব্যক্তিগতভাবে প্রথমে আমরা এই আকীদাকে জানার চেষ্টা করি, তারপর আমরা সমাজে এগুলো প্রচার প্রসার করি। এটার প্রতি মেহনত পরিশ্রমের প্রয়োজন আছে। বাকি আমরা অন্য জিনিসের উপরে পরিশ্রম করলে সেরকম ফলপ্রসূ হবে না, কারণ আকীদাই হচ্ছে মূল বিষয়। তারপরে আমরা এই আকীদা, এই জন্য আকীদার শিক্ষা অর্জন করব, কারণ এই আকীদা প্রথম আমাদের বিষয়, আমাদের মূল টার্গেট, লক্ষ্য স্থির হচ্ছে যে নিজের আকীদা ধারণাকে বিশুদ্ধ করা। আর এই আকীদা শিখতে গেলে অনেক লাভ রয়েছে। তার মধ্যে যে আমরা আকীদা শিখতে গিয়ে রাসূলগণের আমরা ইক্তেদা করব, রাসূলগণের অনুসরণ করা হবে, রাসূলগণের অনুসরণ করা হবে। কারণ সমস্ত রাসূলগণ তারা আমলের পূর্বে আকীদার শিক্ষা দিয়েছেন। আমলের পূর্বে কিসের শিক্ষা দিয়েছেন? আকীদার শিক্ষা দিয়েছেন। এটা কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা প্রত্যেক জাতিতে রাসূল প্রেরণ করেছেন, আর রাসূল প্রেরণ করেছে এই জন্য যাতে তারা বলেছে মানুষকে যে আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এটা কি আকীদা? এটা বিশুদ্ধ আকীদা যে এক আল্লাহরই ইবাদত করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। তারপরে আরো অন্য আয়াত রয়েছে, বিভিন্ন আয়াত দ্বারা এটা প্রমাণিত। তারপরে এই আকীদা, যদি বিশুদ্ধ আকীদা আমরা অর্জন করি, আকীদা সঠিক করি, তাহলে আমরা বিদআত থেকে মুক্ত হব, শিরক থেকে মুক্ত হব, কুফর থেকে মুক্ত হব। আর কুফর ও শিরক থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে জাহান্নাম থেকে নাজাতের মূল বিষয়। জাহান্নাম থেকে নাজাত তখনই পাবো যখন আমরা শিরক, কুফর, বিদআত ও খুরাফাত থেকে আমরা মুক্তি লাভ করব। আর পরিপূর্ণ নাজাত তখনই রয়েছে যখন আমাদের বিশুদ্ধ আকীদার সাথে আমল বিশুদ্ধ হবে। কারণ আকীদা যদি বিশুদ্ধ না হয়, আমল সঠিকভাবে করলেও সেটা মানে সঠিক বিশুদ্ধ হবে না।
তারপরে আমরা আকীদার শিক্ষা, এই জন্য আকীদার শিক্ষা অর্জন করতে গিয়ে লাভ রয়েছে যে আল্লাহ তাআলার ভয় বৃদ্ধি পাবে এবং আমরা গুনাহ করবো না, গুনাহ থেকে বিরত থাকবো, এটা একটা লাভ। এই জন্য প্রথমে আপনাদেরকে বললাম যে এই আকীদার উপরে নির্ভর করে, আপনার আকীদা যতটা মজবুত হবে, যতটা এই ব্যাপারে আপনি বেশি জ্ঞান রাখবেন, ততটাই আপনি গুনাহ থেকে, পাপ থেকে দূরে থাকবেন। কারণ আপনার বিশুদ্ধ আকীদা মানে কি, আপনি আল্লাহ তাআলার ব্যাপারে এই ধারণা রাখবেন যে আল্লাহ তাআলা তিনি সামি, তিনি বসির, তিনি দেখছেন আমার কর্ম, তিনি জানছেন আমার কর্ম, তার কাছে আমাকে হিসাব দিতে হবে, তার কাছে দাঁড়াতে হবে আমাকে, এই ভয়ে আপনি দূরে থাকবেন। তারপরে সবচেয়ে যেটা বড় লাভ আপনাদেরকে বলি, ফিতনায় পরিপূর্ণ পুরো দুনিয়া, সব দিক দিয়ে ফিতনা। এটা মনে করিয়েন না যে একটা ছেলে, একটা মানুষ দাঁড়িয়ে রেখে আছে, 5 ওয়াক্তের সালাত নিয়মিত পড়ছে, তো সে ফিতনা থেকে মুক্ত আছে, না, এই ভুল করিয়েন না। অনেক এরকম মুসাল্লি আছে, 5 ওয়াক্তের মুসাল্লি, নিয়মিত সালাত আদায় করে, কিন্তু সে বড় ফিতনায় আবদ্ধ হয়ে আছে, ফিতনার জালে ফেসে আছে। কেন? এই বিশুদ্ধ আকীদা না থাকার কারণে। আমাদের সমাজে কিছু কিছু জায়গায় জানবেন ফিতনা, শাকিল বিন হানিফ, যেটা ইমাম মেহেদী বলে দাবি করে, তার ফিতনা সমাজে ছড়িয়ে আছে, অনেক যুবককে গ্রাস করে ফেলেছে। তারা প্রকাশ করে না, ছুপিত ভাবে 5 ওয়াক্তের সালাত আদায় করে। আপনি বিশ্বাস করবেন না, যদি আপনার আকীদা বিশুদ্ধ না হয় তা আপনিও সেই জালে ফেসে যাবেন, এটা কোনো মানে আশ্চর্যের বিষয় হবে। এই জন্য সর্বপ্রথম আমাদের উচিত হবে আকীদাকে বিশুদ্ধ করা। তারপরে আপনার আকীদা বিশুদ্ধ হলে যতগুলো দল, বিভ্রান্তিকর দল রয়েছে, তার সাথে আপনি লড়াই করার শক্তি পাবেন। বাতিল আকায়েদ, বাতিল যেগুলো আকীদা রয়েছে সেগুলোকে দূরীভূত করতে পারবেন। আর সর্বোপরি আকীদার জ্ঞান অর্জন করে আপনি নিজের নফস থেকে জাহালাতকে দূর করতে পারবেন, অজ্ঞতাকে দূর করতে পারবেন। এই জন্য আকীদা শিক্ষা অর্জন করতে হবে। আর শুধু আমরা যদি ঈমান আনি আর আকীদা বিশুদ্ধ না করি, কারণ ঈমান তখনই বিশুদ্ধ হবে যখন আমরা আকীদা বিশুদ্ধ করব, এটা জরুরি, আকীদা বিশুদ্ধ হওয়া জরুরি। এবার আসুন যে এই শিক্ষা অর্জন করার হুকুম কি, এই শিক্ষা কেন আমরা অর্জন করব, মানে হুকুমটা কি, এই শিক্ষা অর্জন করা জরুরি না মুস্তাহাব না সুন্নাহ না কি বিষয়টি? মনে রাখবেন, এই শিক্ষা অর্জন করা মানুষের জন্য জরুরি। এই শিক্ষা সাথে কোনো আপোষ নেই, এই শিক্ষা অর্জন করতেই হবে। আমাকে আপনাকে মৌলিক বিষয়ে ধারণা রাখতে হবে যে আকীদা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য জরুরি, সেটা অর্জন করতে হবে। কারণ স্বাভাবিকভাবে মানুষ যেটা আকীদা রাখে, সে যেটা পোষণ করে, যেটা ধারণা রাখে, সেই দিকে মানুষ ঝুঁকে যায়, সেটাই তার নিকটে প্রিয় হয়, সেটাই তার নিকটে ধর্ম হয়, সেটাই তার নিকটে মানে তার জানের চেয়ে বেশি ভালো হয়। এই জন্য দেখবেন যে আকীদার কারণে একটা ঘৃণিত জিনিস প্রিয় হয়ে যায়, আবার আকীদার কারণে একটা প্রিয় জিনিস ঘৃণিত হয়ে যায়। কেমন করে? আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমরা জানি যে সমাজে উলঙ্গ থাকা এটা কত ঘৃণিত কাজ, তাই না? আমরা এটা ঘৃণা মনে করি, আর এটা আমরা ভালো দৃষ্টিতে দেখি না। কিন্তু আমাদের সমাজে এক প্রকার লোক আছে, বেধর্মীদের মধ্যে, তাদের মধ্যে বিশেষ কিছু লোক থাকে, তারা উলঙ্গ থাকে, আর সেই উলঙ্গ ব্যক্তিদের পূজা করে, সেটা তাদের ধর্ম। কিসের কারণে বলুন তো? একটা ঘৃণিত জিনিস তাদের নিকটে প্রিয়, কারণ তার সাথে তাদের আকীদা জড়িয়ে আছে, তাদের ধারণা জড়িয়ে আছে, তারা সেটাকে দিন মনে করে। তো বলুন, আপনি যদি আপনার ধর্মে অনেক কিছু আছে, যেমন ধরুন ইসলাম ধর্মে কবরের আযাব বলে, যেগুলো গায়েবী বিষয়, অদৃশ্য বিষয়, যদি আপনার আকীদা না থাকে তো মনে হবে যেগুলো কাল্পনিক বিষয়, হাস্যকর বিষয়। আপনি বেধর্মীদের সামনে বলে দেখুন একবার যে কবরে আযাব হবে, কবরে আবার জীবিত করা হবে, কবরে সাপে দংশন করবে, কিংবা কঠোর আযাব হবে, তো তারা হাসবে, আপনাকে নিয়ে উপহাস করবে। কেন উপহাস করবে?
এই জন্য উপহাস করবে যে তাদের সেই ব্যাপারে আকীদা নেই, তাদের ধারণা নেই, এই জন্য এটাকে তারা দিন মনে করে না। কিন্তু ওই জায়গায় দেখবেন তারাই আকীদা রাখে যে একটা মানুষ মারা গেলে তার কর্ম অনুযায়ী আবার তার পুনর্জন্ম হয়। এটা ফের তাদের জন্য প্রিয়, এটা তাদের জন্য গ্রহণযোগ্য, কারণ এটার সাথে তাদের আকীদা জড়িয়ে আছে। তাহলে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে আমাদেরকে সর্বপ্রথম আকীদাকে জানতে হবে। আর আকীদা জানলে, সঠিক আকীদা ধারণা চলে এলে সবকিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে, সবকিছু সহজ হয়ে যাবে। এই যে যেগুলো পূর্বে কথা আপনাদেরকে বললাম যে বর্তমান সময়ে যে কিছু কিছু মানুষ সামনে পড়ে যায়, তাদেরকে বোঝানো মুশকিল হয়ে যায় যে শিয়া আমাদের শত্রু, তারা আমাদের ঘরের শত্রু, তারা আমাদের ক্ষতি করেছে আর ক্ষতি করেই যাচ্ছে, আর তাদের লক্ষ্য স্থির হচ্ছে মুসলিম সুন্নি মুসলিমদেরকে হত্যা করা। কিন্তু তারা মানতে রাজি না, সেটাকে সহজে মেনে নেয় না। দাজ্জাল মিডিয়া মাধ্যমে যে খবর পাচ্ছে সেটাকে বিশ্বাস করছে। কিন্তু তার মধ্যে যদি বিশুদ্ধ আকীদা থাকতো, সে যদি সাহাবাদের ব্যাপারে সঠিক আকীদা রাখতো, কোরআনের ব্যাপারে সঠিক আকীদা রাখতো, তাহলে কি তাদেরকে মানতো? মানতো না। কারণ একজন মুমিন বিশুদ্ধ আকীদার যে অধিকারী হবে, সে কোরআনের বিরুদ্ধে কোনো কথা শুনতে চাইবে না। যে বিশুদ্ধ আকীদার অনুসরণকারী হবে কিংবা অধিকারী হবে, সে সাহাবীদের বিরুদ্ধে কোনো কথা শুনতে চাইবে না, কোনো কথা শুনবে না। কারণ সে জানে আমার স্রষ্টা, আমার আল্লাহ তাদের প্রশংসা করেছেন, তো পৃথিবীতে আর কোন মাখলুক আছে যে তাদের উপরে অভিযোগ করবে, তাদের উপরে ফয়সালা করবে? সম্মানিত উপস্থিতিগণ, তো এই হচ্ছে বিষয় যে এই জন্য আকীদা শিখা জরুরি। আর এই আকীদা মাধ্যমে আমরা দিনকে বাস্তবায়ন করতে পারি। আর যেটা স্বভাবগত জরুরি, ফিতরাতান স্বভাবগত এটা জরুরি। মানে এই আকীদা ছাড়া কোনো দিন, পৃথিবীর যে কোনো দিন, ইসলাম ধর্ম এটা গ্রহণযোগ্য ধর্ম, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ধর্ম বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ধর্ম, আল্লাহ তাআলার নিকটে যেটা গ্রহণযোগ্য ধর্ম সেটা হচ্ছে ইসলাম। এই ইসলামকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। তো এর জন্য আকীদা জরুরি। বাকি যারা অন্য ধর্মকে পালন করে, অন্য ধর্মকে বাস্তবায়ন করে ইসলাম ধর্ম ব্যতীত, তাদের জন্য তো আকীদা জরুরি। তাদের যেগুলো আকীদা রয়েছে, আকীদা ছাড়া কোনো ধর্মকে পালন করা যায়? এটা অসম্ভব। কিন্তু বড় দুঃখ হয় যে আমাদের মাঝে কিছু লোক বলে আবার আকীদা, আবার কি? আকীদা ছাড়া কোনো ধর্ম হয় না, কোনো ধর্ম হয় না। কিন্তু আকীদা ছাড়া কোনো ধর্ম হয় না। ইসলাম ধর্মের জন্য বিশুদ্ধ আকীদা, তার দিক নির্দেশনা ইসলামে দেওয়া হয়েছে, কোরআন ও হাদিসে দেওয়া হয়েছে। এই জন্য বিশুদ্ধ আকীদা আমরা কোথা থেকে নেব? সে কোরআন হাদিস থেকেই আমরা নেব। এই জন্য এর প্রতি আমরা গুরুত্ব দেব। আর মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমরা আকীদায় স্থির না হতে পারবো, সঠিক আকীদা পর্যন্ত না পৌঁছতে পারবো, ততক্ষণ পর্যন্ত না হৃদয়ে আমাদের প্রশান্তি আসবে, না আমরা মানে আমাদের হৃদয় আল্লাহর ভয় আসবে, না আমরা তার হুকমের, আল্লাহ তাআলা ও তার রাসূলের হুকমের তাজিম সম্মান প্রদর্শন করতে পারবো, না তার ওয়াদা, তার যে প্রতিজ্ঞা রয়েছে, তার যে ওয়াইদ রয়েছে, সেগুলোর প্রতি আমরা বিশ্বাস করতে পারবো। এই হচ্ছে আকীদার বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলা হলো। এবং তারপরে বিষয় যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে মানে আকীদা শিক্ষা অর্জন করা মানে এটা নয় যে আপনি অন্য শিক্ষাকে উপেক্ষা করবেন, এটাও মনে রাখবেন। অনেকেই আকীদা শিক্ষা মানে বাড়াবাড়ি করে। আকীদা শিক্ষা এটা অবশ্যই অর্জন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বাকি আপনাকে ফিকহ যে রয়েছে, নামাজ কিভাবে পড়তে হবে, যাকাত কিভাবে দিতে হবে, সিয়াম সাধনা আপনি কিভাবে করবেন, হ্যাঁ, তারপরে হজ কিভাবে করবেন, এগুলো হচ্ছে ফিকহ সাথে সম্পর্ক। তো এগুলো সম্পর্ক আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি বিশুদ্ধ আকীদার জ্ঞান অর্জন করবেন, এর কারণে যে বাকি আপনি জিনিসকে ছেড়ে দিবেন তা নয়। এই জন্য দেখবেন যে যারা আকীদার প্রতি গুরুত্ব দেয়নি, তারা মানে মানুষের কাছে পরিচিত হওয়ার পরেও পথভ্রষ্ট হয়ে গেছে। আর এর অনেক উদাহরণ রয়েছে।
এর অনেক উদাহরণ রয়েছে আপনার। তো তারপরে আপনার যদি আমরা বিশুদ্ধ আকীদা অর্জন না করি, তাহলে এতে ক্ষতির দিক কি রয়েছে সেটা অনেকগুলো রয়েছে। তো আজকের ক্লাসে বলবো নাকি, সময় কতটা আছে তো জানাবে। আচ্ছা আচ্ছা, তো বিষয়টি বলে দিই যে যদি আমরা বিশুদ্ধ আকীদা অর্জন না করি, তাহলে এর ক্ষতির দিক অনেক রয়েছে। আমরা বিশুদ্ধ আকীদার অধিকারী যদি না হতে পারি, তা আমাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে। আমাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে। আমরা পরেশান হয়রান থাকবো এই দুনিয়াতে। হৃদয়ের যে প্রশান্তি আছে সেটা বিলুপ্ত হয়ে যাবে। অন্তরে যে একটা শান্তি আছে সেটা চলে যাবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার জিকিরকে উপেক্ষা করে, তার জন্য জীবনকে সংকীর্ণ করে দেওয়া হয়, আর হাসরের মাঠে কিয়ামত দিবসে তাকে অন্ধ করে আমি জমা করব, মানে একত্রিত করব। তাহলে এখানে জিকির থেকে উপেক্ষা করা মানে কি, যে এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, আল্লাহ তাআলার ব্যাপারে উদাসীন থাকা, তাকে স্মরণ না করা, তার ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন না করা। তো এইভাবে যদি আমরা পিছিয়ে থাকি, তো আমাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে। আর বিশুদ্ধ আকীদা থাকলে দেখবেন যে আমরা সঠিকভাবে, বিশুদ্ধ আকীদা যদি না থাকে, সঠিকভাবে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে সক্ষম হব না। না আমরা তকদিরের প্রতি ঈমান নিয়ে আসতাম। আর মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমরা তকদিরের প্রতি সঠিকভাবে ঈমান না নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আমরা প্রশান্তি পাবো না। কারণ মানুষের, প্রত্যেকটা মানুষের সাথে বিপদ আপদ লাগা আছে, আর বিপদ আপদ হবে, এটা স্বাভাবিক। তো কোনো মানুষ যদি তকদিরের প্রতি সঠিক বিশ্বাস রাখে, সঠিক আকীদা থাকে, তাহলে সে এক বাক্যে বলবে মুসিবতের সময়ও যে এতে কল্যাণ আছে, আমার হওয়ার ছিল, হয়েছে, সমস্যা না, আল্লাহ তাআলা আমার জন্য সহজ করবে। কিন্তু একজন ব্যক্তি যখন ঈমান থাকবে না, সঠিক ধারণা থাকবে না, সে সেটাকে নিয়ে চিন্তা করবে, কেন হলো এটা, আমি এই করতাম তো হতো না, এটা করতাম তো হতো, এই নানা রকমের চিন্তা আসবে। ফলে অস্থিরতা তার মধ্যে বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে। তো এরকম বিষয়টি। তারপরে দেখবেন যে আকীদা, বিশুদ্ধ আকীদা যদি না থাকে, তো আমিত্ব ভাব বেশি জন্ম নেয়। আজকে দেখেন যে আমাদের সমাজ, মুসলিম সমাজ, মুসলিম এক হয়ে নেয়, এক হয়ে নেয়, অথচ ঐক্যের ডাক সকলেই দিচ্ছে, কিন্তু ঐক্য হতে পারে না। কেন হতে পারে না? তার কারণ হচ্ছে যে বিশুদ্ধ আকীদা। আকীদা ছাড়া ঐক্য হওয়া সম্ভব নয়, এটা ভালো করে মনে রাখেন। আপনি কি করে তার সাথে এক হতে পারেন যার যার আল্লাহর ব্যাপারে সুধারণা নেই, আর রসুলের ব্যাপারে সুধারণা নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেসব জিনিস আবশ্যিকভাবে মানতে বাধ্য করেছেন সেগুলোর ব্যাপারে সুধারণা নেই, তার সাথে এক কি করে হবে? মৌলিক বিষয় তো এক থাকে না, মানে এক ধারণা থাকে না, আকীদা ঠিক থাকে না, তো তার সাথে কিভাবে এক হওয়া যাবে? এটা সম্ভব নয়। ফলে বিশুদ্ধ আকীদা যতক্ষণ না অর্জন না করব আমরা, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে ফাটল থাকবে, বিভক্ত দলে, ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে, আর এটাই স্বাভাবিক তখন হয়ে যাবে, আর আমিত্ব ভাব তৈরি হবে। তারপরে মানুষের মধ্যে ক্রাইম বেশি জন্ম নিবে। বিশুদ্ধ আকীদা না থাকলে মানুষের মধ্যে ক্রাইম, অন্যায়, জুলুম, অবিচার এগুলো বেশি জন্ম নিবে। দেখুন আজকে মানুষ কিভাবে মানে জুলুম করে। একটা মানুষের উপরে এমন ভাবে জুলুম করে যে তার জুলুম করা দেখে মনে হয় যে সে আল্লাহর উপরে ঈমান রাখে না। তার জুলুম করা দেখে মনে হয় যে সে মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বিচার দিবসের মালিক। সেদিন তিনি বিচার করবেন, সেই দিন কারো নেতৃত্ব থাকবে না, কারো প্রভাব চলবে না, কারো মানে সেখানে কারো শক্তি চলবে না। তারপরও সে জুলুম করে, ক্রাইম করে, অন্যায়ের উপরে অন্যায় করে, অন্যায় করেই সে জীবিত থাকতে চায়। এটা কিসের ফলাফল? আকীদা। বিশুদ্ধ আকীদা না থাকার কারণে। বিশুদ্ধ আকীদা থাকলে সে ভাববে, সে সে মনে করবে যে আমাকে তো যেতে হবে, আমাকে তো আল্লাহর দিকে ফিরে যেতে হবে, এর জবাবদিহি আমাকে হতে হবে। তারপরে সমাজ বিনষ্ট হবে। আজকে সমাজ বিনষ্ট হচ্ছে।
পুরো সমাজ বিনষ্ট হচ্ছে বিশুদ্ধ আকীদা না থাকার কারণে। আর সমাজ বিনষ্ট হলে আমরা সকলে বিনষ্ট হব, সকলে বিনষ্ট। আজকে যা নতুন যুব সমাজ, তাদের অবস্থা দেখো, না আছে আল্লাহর ব্যাপারে সুধারণা, না তার রাসূলের ব্যাপারে সুধারণা, না ইসলাম ব্যাপারে সুধারণা, কোনো ইসলামের যে বিধানগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই। কোনো ব্যক্তিকে যদি বলা হয়, ভাই আপনি সালাত আদায় করেন? না, আমি সালাত আদায় করি না, তবে জুমার নামাজটা পড়ি। অবশ্যই তার মধ্যে এটা থেকে বোঝা যায় যে তার মধ্যে সালাত ব্যাপারে সুধারণা নেই, সঠিক ধারণা নেই। এটাই হচ্ছে অবস্থা। তারপরে বিষয়টি হচ্ছে, যদি আমরা বিশুদ্ধ আকীদা অর্জন না করি, তাহলে ঘৃণা, শত্রুতা এগুলো বেশি বাড়বে মানুষের মধ্যে। আর তাই হচ্ছে, দেখুন আজকে বর্তমান সময়ে যদি দেখা যায়, তো আমরা প্রায় পারিবারিক সমস্যা নিয়ে ভুগছি। পারিবারিক সমস্যা, এক ভাই আরেক ভাইয়ের জ্বালাতে থাকতে পারছে না, এক ভাই আরেক বোনের জ্বালাতে থাকতে পারছে না, বোন ভাইয়ের জ্বালাতে থাকতে পারছে না, এরকম অবস্থা। প্রতিবেশী জ্বালাতে থাকতে পারছে না। এর মূল কারণ হচ্ছে বিশুদ্ধ আকীদা না থাকা। আমরা যদি একটু গভীর ভাবে দেখি, তো বিশুদ্ধ আকীদা না থাকা। একজন বিশুদ্ধ আকীদা ধারণকারী কি করে অনবরত ভাবে কাউকে কষ্ট দিতে পারে, অনবরত ভাবে কারো উপরে জুলুম করতে পারে? এটা হতেই পারে না, এটাই হতেই পারে না। আর একজন ব্যক্তি হিংসা বিদ্বেষ কি করে করতে পারে? যখন সেই ব্যক্তি হিংসা করবে যার মধ্যে কাদরের ওপরে, তকদিরের ওপরে ঈমান থাকবে। আচ্ছা বলুন, একজন ব্যক্তি যদি ঈমান তকদিরের প্রতি সঠিক মতো রাখে, যে আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন সেটাই হবে, আল্লাহ তাআলা আমার মুকদ্দারে যতটুকু রেখেছেন সেটুকুই পাবো আমি, তো ওই ব্যক্তি কি করে অন্যের হিংসা করবে বলেন? সে এটাই মনে করবে আল্লাহ তাআলা তার মুকদ্দারে রেখেছে, আল্লাহ তাআলা তাকে দিয়েছে, আমাকে দেয়নি, তো তার মুকদ্দার রেখেছে, দিয়েছে। যদি আল্লাহ তাআলা তাকে দেয়, আল্লাহ তাআলা যদি দেওয়াতে সন্তুষ্ট থাকে, তা আমি কেন সন্তুষ্ট থাকবো না? তো বিষয়টি হচ্ছে এটা, যে এগুলো সব আকীদার ফল্টের কারণে এগুলো হয়। তারপরে আপনার মানুষের মধ্যে বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের ভয়ের দিক জেগে উঠে এই বিশুদ্ধ আকীদা না থাকে। একটা উড়ন্ত কথাই মানে ভয় করে, অদৃশ্য কথা, মানে যার কথার কোনো ভিত্তি নেই, যে কথার যে ধারণার কোনো ভিত্তি নেই, সেই কথাকে ভিত্তি করে মানুষ ভয়ে কম্পিত হয়ে যায়, ভয়ে কম্পিত হয়ে যায়। এগুলো শুরু হয়, দেখবেন মানুষের মধ্যে হঠাৎ করে কোনো একটা ফেসবুকে কোনো জিনিস চলে আসে, চমকপ্রদ কথা, আর সে তাতে ভয়াবহ বিষয় থাকে, সব আতঙ্কিত হয়ে যায়, সব আতঙ্কিত হয়ে যায়। এই আতঙ্কিত মানে মানুষ হবে না যদি বিশুদ্ধ আকীদার অধিকারী হয়। কারণ সে জানে যে নাফা নোকসানের মালিক, লাভ লসের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। তো এই হচ্ছে বিষয়। তারপরে এইভাবে অনেক বিষয় রয়েছে, আরো অনেক দিক রয়েছে, যেগুলো হয়তো আমরা এই ক্লাসে কিংবা সংক্ষিপ্ত আলোচনায় বলা সম্ভব হবে না। তবে গুটি কয়েক কথা আপনাদের জন্য এটা আশা করি স্পষ্ট হয়ে গেছে, গুটি কয়েক কথা দ্বারা, যে আকীদার শিক্ষা অর্জন করা আমাদের জন্য কতটা জরুরি, কতটা জরুরি, এটা আমরা আশা করি বুঝতে পারলাম। আকীদার শিক্ষা অর্জন করা, এর হুকুম এর হুকুম হচ্ছে যে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো ফরজে আইন। ফরজে আইন বলতে যে প্রত্যেকটা মানুষকে সেই বিষয়ে জানতে হবে, সেই বিষয়ে জানা ছাড়া তার কোনো উপায় নেই, এটা হচ্ছে ফরজে আইন। আর ফরজে কিফায়া বলতে যেগুলো গভীর বিষয় প্রশস্ত ভাবে জ্ঞান অর্জন করা, সেটা হচ্ছে ফরজে কিফায়া, যে সমাজে এলাকায় কিছু মানুষ অর্জন করে নিলে যথেষ্ট হবে, সবার পক্ষ থেকে এটা হয়ে যাবে, মানে গুনাহগার কেউ হবে না। যেমন আপনার ইমানিয়ত রয়েছে, ছয়টি ইমানের যে ছয়টি রুকুন স্তম্ভ রয়েছে, এই সব বিষয়ে সঠিক ধারণা রাখা সকলের জন্য জরুরি। আর এটা ফরজে আইন, এটা ফরজে আইন, মোটা মোটা জিনিসগুলো জানা, এগুলো জানা জরুরি। তো এই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ আজকের জন্য এখানে যথেষ্ট করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে বিশুদ্ধ আকীদার ব্যাপারে জ্ঞান অর্জন করা তৌফিক দান করে।
আর বিশেষভাবে আমরা দোয়া করি, সকলে আমরা একাকী ভাবেও দোয়া করব যে আমরা আজকে এই যাত্রা শুরু করলাম, এটা যেন সফলভাবে আমরা অন্তিম পর্যন্ত পৌঁছাতে পারি। আর আমাদের সকলের জন্য যেন এই ক্লাস লাভদায়ক হয়, আমাদের ঈমান বৃদ্ধির কারণ হয়, আমাদের যেন আমরা সমাজে এই বিশুদ্ধ আকীদার প্রচারকারী হিসাবে মানে এটা অন্যতম একটা খোরাক হিসাবে গ্রহণ করতে পারি। এর তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দেন। এই থেকে আজকের ক্লাস শেষ হচ্ছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আল আকিদাতুল ওয়াসিতিয়া, যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে বইটি আমরা পড়তে যাব, সেই বইটির কিছু বিশেষত্ব রয়েছে সেগুলো তুলে ধরবো। তারপরে যেহেতু লেখক, যে লেখকের আমরা বই পড়বো, তিনার সংক্ষিপ্ত জীবন আমরা জানবো, সংক্ষিপ্ত পরিচয়। কারণ ওনার জীবনী তো যদি একটা 10 দিনে ক্লাস রাখা যায় তো রাখা যাবে, মানে অন্য সব দিক দিয়ে সব জিনিসগুলো যদি তুলে ধরা হয়। বড় বড় ডক্টরা পিএইচডি মানে মাকালা রয়েছে ওনার জীবনীর উপরে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে ওনার সংক্ষিপ্ত জীবনীকে জানবো, তারপর খালিল হার্রাস তিনার যে সারা রয়েছে ওনার সংক্ষিপ্ত জীবনীকে জানবো, তারপরে আমরা বই শুরু করব। এইভাবে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। আর আপনারা খুব ধৈর্যের সাথে ক্লাসে অনড় থাকবেন, শুনবেন। আর আশা করি আপনারা ক্লাসের নিয়মগুলো শুনেছেন, সেগুলো মনে রাখবেন। আর মনে রাখবেন যে ইসলাম, পুরো ইসলামটাই আমাদের শিক্ষা দেয় যে আমরা যে কোনো কাজ করি না কেন সিস্টেমের সাথে করতে হবে, একটা নিয়ম শৃঙ্খলা থাকবে। আপনি ইসলামের যে কোনো বিধান থাকে দেখেন যে তার একটা নিয়ম আছে, শৃঙ্খলা রয়েছে, সেই অনুযায়ী করতে হবে। আপনি নামাজ যে কোনো সময় পড়বেন হবে না, নামাজের জোহরের নামাজ জোহরের সময় পড়তে হবে, আসরের নামাজ আসরের সময় পড়তে হবে। আর তারপরে হজ আপনি যে কোনো মাসে করবেন হবে না, রমজান মাসের সিয়াম আপনি অন্য মাসে করবেন হবে না ইচ্ছাকৃত ভাবে। তো তো এইগুলো পুরো শিক্ষা দেয় আমাদেরকে যে যে কোনো কাজ করি না কেন একটা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে করি। তো অবশ্যই আমরা এই যাত্রা শুরু করলাম, এই বইটি যে গুরুত্বপূর্ণ বইটি আমরা পড়তে চলেছি, এর পিছনে যেগুলো এর এই এটাকে উদ্দেশ্য করে যা কিছু নিয়ম আপনাদেরকে বলা হয়েছে সেগুলো লক্ষ্য রাখবেন। আল্লাহ আমাদের সহায় হবেন, আল্লাহ তাআলা আমাদের সহযোগিতা করবেন। যদি আমরা নিজের প্রচেষ্টায় সৎ হয় তাহলে ইনশাআল্লাহ এটা আমাদের জন্য সহজ হবে। কারণ আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা কোনো আয়াতে বলেন যে যদি কোনো ব্যক্তি আমার পথে চলার প্রচেষ্টা করে তো আমি তাকে পরিচালিত করব, এটা আল্লাহ তাআলার কথা। তো আমরা সর্বপ্রথম নিজের প্রচেষ্টায় সৎ হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করেন। আর